আমাদের কাছে আসলে দুই ধরনের রোগী আসে যারা মোটামুটি সচেতন। প্রায় সবসময় দেখা যায় যে হয়তো এখানে ওখানে একটু আরবিএস চেক করে বেড়ায়, হঠাৎ করে বেশি পায়, তারা হয়তো আসে। আর এক ধরনের আছে যারা কখনোই আসলে আরবিএস বা অন্য কোনো কিছুই চেক করে না, অন্য কোনো রোগের কারণে আমাদের কাছে আসে, এসে আমরা একটা আরবিএস করতে দিই, দেখি যে বেশি আসছে। তো এই সবগুলো ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয়ে যায়। তো তারপর আমরা যেটা করি, তিন ধরনের টেস্ট করতে দিই। একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, যেটা হচ্ছে প্রায় 8 ঘন্টা না খেয়ে করতে হয়। এটার মান যদি 7 বা তার বেশি থাকে, এবং তারপর আমরা 2 ঘন্টা খাবার পরে দিই, কিংবা র্যান্ডম ব্লাড সুগার করতে দিই, সেটার মান যদি 11.1 বা তার বেশি থাকে, হ্যাঁ। আরেকটা করতে দিই যেটা হচ্ছে SBO1C। এটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে গত 3 মাসে পেশেন্টের আরবিএসটা কেমন ছিল, কন্ট্রোলে ছিল কি না, হ্যাঁ, এটা দেখার জন্য। এর মানটা যদি 6.5 বা তার বেশি হয়, হ্যাঁ, এই 3টা টেস্টের যদি যে কোনো 2টা পজিটিভ থাকে, যাদের লক্ষণ নেই তাদের ক্ষেত্রে যদি এই 2টা টেস্টের যে কোনো 2টা পজিটিভ থাকে, তাকে আমরা ডায়াবেটিস বলে গণ্য করি, হ্যাঁ। এবং সেক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে ডায়াবেটিসের চিকিৎসা দেওয়া শুরু করি। ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে অবশ্য বিভিন্ন ব্যাপার আছে, এ বিষয়ে আমি একটা পরে ভিডিও দিব, আলোচনা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।